নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাইপেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি যে রেসিপিটা আপনার সাথে শেয়ার করব সেটা হচ্ছে ডিম টোস্ট। এই ডিম টোস্ট আমরা সচরাচর খেয়ে থাকি, কোথাও বাইরে গেলেও আমরা দোকানে, ফাস্টফুডের দোকানে খেয়ে থাকি, আবার আমরা অনেকে বাড়িতে বানিয়েও খেয়ে থাকি। তো কিভাবে এই ডিম টোস্ট করলে এটা খুব টেস্টি হবে সে নিয়ে আজ আমার ভিডিও। তো চলুন দেখে নেওয়া যাক এর জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে। তো এর জন্য আমি বাজার থেকে একেবারে টাটকা লোকাল এরকমের সাইজের ব্রেডগুলো আমি নিয়ে এসেছি। টোস্টের ব্রেড দেখুন কত নরম এবং সফট, একেবারে টাটকা। তো আপনারাও চেষ্টা করবেন এরকম টাটকা সফট ব্রেড আনার। আমি এখানে যেহেতু 3টা ডিম টোস্ট করব, আমি 3টা ডিম নিয়েছি, লঙ্কাগুলোকে কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলোকেও কুচিয়ে নিয়েছি। এইভাবে লঙ্কা এবং পেঁয়াজ কুচিয়ে নেবেন। আর ব্রেড যেন অবশ্যই টাটকা ব্রেড হয়, নরম এবং সফট হয়, তাহলে ডিম টোস্ট খেতে কিন্তু দারুণ লাগে, খুবই টেস্টি হয়। তো প্রথমে আমি এই ব্রেডগুলোকে এটা ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নেব। তো দেখুন কত সফট, একেবারে নরম তুলতুলে তুলোর মতো। তো এটাকে আমি প্রথমে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর এই ডিম টোস্ট সকালে নাস্তা বা বিকেলে টিফিনে দারুণ লাগে। আমরা চাইলে এটা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারি, আমরা যারা অফিসে যাই তারা এটা ডিম টোস্ট করে নিয়ে যেতে পারি। খুবই হেলদি এবং টেস্টি। এটা যদি নিজেরা বাড়িতে বানিয়ে খায় তাহলে সেটা কিন্তু অত্যন্ত হেলদি এবং টেস্টি হয়। দেখুন এইভাবে ব্রেডটাকে মাঝ বরাবর কেটে নেবেন, একেবারে সফট। আর চেষ্টা করবেন একেবারে লোকাল যে ব্রেড হয় প্রত্যেক এলাকাতে, সেই ব্রেডটা নেওয়ার চেষ্টা করবেন। আপনারা চাইলে স্লাইস যে ব্রেড হয় সেই ব্রেড দিয়েও ডিম টোস্ট করা যায়। আমি পরের কোনো এক ভিডিওতে সেই স্লাইস ব্রেডের ডিম টোস্ট করে আপনাদেরকে দেখাবো। তো এরপর আমি 3 নাম্বার ব্রেডটাকেও এইভাবে একটা ছুরি দিয়ে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। দেখুন 3টা ব্রেডই আমার কাটা হয়ে গেছে। একেবারে নরম তুলতুলে। তো এরপর আমি গ্যাস ওভেন জেলে আমি ব্রেডগুলোকে হালকা একটু সেঁকে নেব, গরম করে নেব। এতে ডিম টোস্ট খেতে আরও টেস্টি হবে। তো আপনারাও প্রথমে এই ব্রেডগুলোকে একটু হালকা করে সেঁকে নেবেন। এভাবে উল্টে পাল্টে ব্রেডগুলোকে খুব ভালোভাবে সেঁকে নেবেন। এরপর আমি দ্বিতীয় ব্রেডটাকেও একইভাবে সেঁকে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে দেখাবো, কোনো অংশ আমি নিজে স্কিপ করব না। তো আমি চাইবো আপনারাও পুরো ভিডিওটা দেখতে থাকুন, কোনো অংশ স্কিপ করবেন না। আর এই জন্যই আমার ভিডিওগুলো একটু লেন্দি হয়, যাতে আপনারা পুরো রেসিপিটা ভালোভাবে বাড়িতে করতে পারেন, সেই জন্য আমি কোনো অংশ স্কিপ করি না। আর এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন, যাতে যখনই এরকম নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করা হবে সবার প্রথম আপনাদের কাছেই পৌঁছয়।
তো দেখুন আমার 3টা ব্রেড আমি ভালোভাবে সেঁকে নিলাম। এবার ব্রেডগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নেবেন। এরপর আমি এই ডিমটাকে ভেঙে নিচ্ছি একটা করে। তবে তার আগে ডিমগুলোকে আপনারা ভালোভাবে ধুয়ে রাখবেন, কারণ ডিমের গায়ে অনেক খোলার উপর অনেক ময়লা নোংরা লেগে থাকে। এরপর সামান্য আমি পেঁয়াজ কুচি এর সাথে মিশিয়ে দিচ্ছি। সামান্য লঙ্কা কুচি মিশিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিচ্ছি এখানে স্বাদ মতো। আর সামান্য ফ্লেভারের জন্য গোলমরিচের গুঁড়ো আমি এখানে যোগ করেছি। আর ঝালের জন্য তো আমি লঙ্কা ইউজ করেছি। তো এভাবে এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটবেন। আপনি যত ভালোভাবে ফেটতে পারবেন ডিম টোস্ট তত ভালো হবে। তো এইভাবে খুব ভালোভাবে ডিমটাকে ফেটবেন, মেখে নেবেন ভালোভাবে। এরপর গ্যাস ওভেনটা জ্বেলে আমি একটা ফ্রাই প্যান এখানে চাপিয়ে নেব। দেখুন ফ্রাই প্যান জাস্ট একটু গরম হয়ে এলে আমি এখানে সরষের তেল ইউজ করছি। আপনারা চাইলে সাদা তেলে ইউজ করতে পারেন। তবে বন্ধুরা, সরষের তেলে করলে ডিম টোস্ট খেতে খুবই ভালো লাগে। তো আমি চাইবো আপনারা সরষের তেলেই করবেন, তবে চাইলে আপনারা সাদা তেলেও করতে পারেন। এরপর জাস্ট তেল গরম হয়ে এলে আমি ফেটিয়ে রাখা ডিমটা ঢেলে দিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে ডিমটা চারদিকে স্প্রেড হয়ে যাচ্ছে। তো আপনি যত ভালোভাবে ডিমটাকে ফেটবেন ডিম তত ভালোভাবে চারদিকে স্প্রেড হবে। এরপর জাস্ট একটু কাঁচা থাকতে থাকতে আপনারা এইভাবে দেখুন কিভাবে আমি করছি। এইভাবে ব্রেডটাকে দু সাইড থেকে দিয়ে এইভাবে উল্টে দেবেন। এই সাইডের অংশগুলোকে আস্তে আস্তে কাঁচা অবস্থাতেই এভাবে চাপ দিয়ে দেবেন একটু করে, তাহলে ব্রেডের গায়ে ডিমটা লেগে যাবে। তো দেখুন কি সুন্দরভাবে ডিমটা লেগে যাচ্ছে। আর এইভাবে উপর থেকে আস্তে আস্তে আলতোভাবে চাপ দেবেন। এভাবে আস্তে আস্তে উপর থেকে চাপ দেবেন। এভাবে আস্তে আস্তে এরপর আস্তে আস্তে আমি এটাকে তুলে নেব। এভাবে তুলে আবার উল্টে দিচ্ছি। উল্টো পিঠটা আমি আর একটু ভালোভাবে ভেজে নেব। দেখুন কি সুন্দর কালার হয়েছে, একেবারে যেভাবে ফাস্টফুডের দোকানে আপনাকে তৈরি করে দেয়। তো বন্ধুরা, আপনারা বাড়িতে যদি করে খান তাহলে তেল অবশ্যই ভালো তেল পাবেন। আর ফাস্টফুডের দোকানে ওরা তো আর তেল ঠিকমতো দেয় না। তো চেষ্টা করবেন বাড়িতেই বানিয়ে খেতে, এবং খুব সহজে এটা হয়ে যায়। সেরকম কোনো ইনগ্রিডিয়েন্টস এখানে লাগে না। 5 থেকে 10 মিনিটের মধ্যে ডিম টোস্ট রেডি করা সম্ভব। এভাবে উল্টে পাল্টে ভালোভাবে প্রেস দিয়ে ভেজে নেবেন। এরপর মাঝের অংশটা আমি এভাবে কেটে নিচ্ছি। দেখুন আমার প্রথম ব্রেড টোস্ট রেডি। কি সুন্দর হয়ে গেছে। আপনারা চাইলে ওগুলোকেও মাঝে মাঝে ছোটো ছোটো টুকরো করে নিতে পারেন। এরপর আমি দ্বিতীয় ব্রেড টোস্টটা করে নেব। এই জন্য ডিমটা ভেঙে নিলাম। আবার ঠিক একই রকম প্রসেসে আগের মতো এর সাথে সামান্য কিছু পেঁয়াজ কুচি মিশিয়ে নিচ্ছি। সামান্য লঙ্কা কুচি মিশিয়ে নিলাম।
স্বাদ মতো লবণ দেব, আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো জাস্ট ফ্লেভারের জন্য। এরপর এগুলোকে জাস্ট আগের মতো খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। আবারও আগের মতো ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। আবারও ডিম আমি দিয়ে দিলাম। দেখুন, যত ভালো ফেটবেন ডিমটাকে মাখাবেন, তত ভালোভাবে ডিমটা ফ্রাই প্যানের চারদিকে স্প্রেড হবে, আর ডিম টোস্টও খুব সুন্দর হবে। তবে এইভাবে ডিমের গায়ে ব্রেড বসানোটা আপনাকে শিখতে হবে। একটু লক্ষ্য করুন কিভাবে দিয়েছি। দুই সাইড থেকে এটাকে প্রেস করবেন, দিয়ে পরে এইভাবে উল্টে দেবেন। এইভাবে সাইডের অংশটা কাঁচা অবস্থাতেই লাগিয়ে নেবেন। লাগিয়ে নেবেন এভাবে উপর থেকে আস্তে আস্তে এভাবে প্রেসার দেবেন, তাহলে ব্রেডের গায়ে ডিম খুব ভালোভাবে লেগে যাবে। যখন এই নিচের অংশটা ভাজা হয়ে যাবে, আস্তে আস্তে এটাকে উল্টে নেবেন। উল্টে পেছনের অংশটাও খুব ভালোভাবে এভাবে প্রেসার দিয়ে দিয়ে ভেজে নেবেন। তো দেখুন, আমার 2 নাম্বার ডিম টোস্টও আমার প্রায় রেডির মুখে। তো এইভাবে কন্টিনিউ প্রসেসে প্রেসার দেবেন খুন্তি দিয়ে। দ্বিতীয় ব্রেড টোস্টও আমার ডিম টোস্ট রেডি। এরপর আবার আগের মতো ডিম ফেটিয়ে নিচ্ছি 3 নাম্বার ডিম টোস্টের জন্য। এরপর ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। দেখুন, ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম। তেল জাস্ট গরম হয়ে এলে আমি 3 নাম্বার ব্রেড টোস্টটা তৈরি করে নেব। তো এর জন্য ফেটিয়ে রাখা মেখে রাখা ডিম আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। আর দেখুন কি সুন্দরভাবে ডিমটা চারদিকে স্প্রেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আপনারা অবশ্যই ডিমটাকে খুব ভালোভাবে ফেটবেন, ফিটিয়ে নেবেন, ওটা ঘেটে নেবেন। তবে এই প্রসেসটা অবশ্যই লক্ষ্য রাখবেন, দুই সাইড থেকে ব্রেডটাকে নিয়ে এভাবে প্রেস দিবেন। প্রেস দিয়ে আস্তে আস্তে এটাকে চাপ দিবেন। ব্যাস। আর কাঁচা অবস্থাতে সাইডের অংশটাকে এইভাবে তুলে নেবেন। যতক্ষণ না নিচের অংশটা ভালোভাবে হচ্ছে, ততক্ষণ এটাকে চাপ দেবেন। হয়ে গেলে এইভাবে আস্তে আস্তে খুন্তি দিয়ে এটাকে খুব সাবধানে উল্টে নেবেন। যেহেতু এটা খুব ভারী হয়, একটু সাবধানে উল্টাবেন। এভাবে দেখুন নিচের অংশটা কি সুন্দর হয়েছে। এইভাবে আস্তে আস্তে প্রেস দিয়ে উল্টো পিঠটা ভালোভাবে সেঁকে নেবেন। এরপরে 3 নাম্বার ব্রেড টোস্ট আমি এটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার প্রত্যেকটা ব্রেড টোস্ট রেডি। এরপর এগুলোকে আমি চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে নেব, এতে আমার খেতে খুব সুবিধা হবে।
এভাবে খুব সহজে ব্রেড টোস্টগুলোকে কেটে নেবেন। এটা চাকু দিয়ে খুব সহজে এগুলোকে কেটে নেওয়া যায়। এরপর উপরে আমি গোলমরিচের গুঁড়ো আর সামান্য লবণ ছড়িয়ে নেব। জাস্ট পরিবেশনের আগে এগুলোকে হালকা হালকা বিট নুন ছড়িয়ে নেবেন। বিট নুন না থাকলে নর্মাল লবণ নিতে পারেন। আর দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো। এতে ফ্লেভারটা খুব সুন্দর হয়, খেতেও খুব টেস্টি হয়। এটা বিকেলে নাস্তা, এর সাথে আপনারা চাইলে একটু সামান্য সস ইউজ করতে পারেন এবং খুবই হেলদি একটা খাবার। বাচ্চারা তো এটা দারুণ পছন্দ করে। 8 থেকে 80 প্রত্যেকের খুব প্রিয়। তো দেখুন কত সুন্দর সফট হয়েছে, একেবারে কেকের মতো। এবং বাড়িতে তৈরি করলে সেটা অবশ্যই হেলদি হবে। তো আমার মেয়ে এটা খুব পছন্দ করে। তো চলুন দেখে নিই তার মুখ থেকে তার এটা কেমন লাগে। কেমন লাগছে? ভালো। হ্যাঁ, টেস্ট হয়েছে না গো? তো আপনারা বাড়িতে এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিন, দেখবেন তারা কিন্তু মহা আনন্দে এটাকে খাবে। এবং এটা অত্যন্ত একটি হেলদি এবং টেস্টি এবং সুস্বাদু খাবার। আপনি যদি এটা বাড়িতে বানিয়ে দেন তাহলে এটা অবশ্যই হেলদি হবে। এবং এটা আমরা চাইলে বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারি। তো চলুন এরপর আমি নিজে খেয়ে একটু দেখে নেব যেটা কতটা টেস্টি এবং হেলদি হয়েছে এবং সুস্বাদু হয়েছে। হুম, দারুণ খেতে লাগছে, অসাধারণ টেস্টি। এবং আপনারাও এইভাবে বাড়িতে বানান, আর কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর একটা রেসিপি, অসাধারণ লাগছে খেতে। আর একবারে দারুণ। আর এই চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে সেফ, স্টে হেলদি।